নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। ওম নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। राधे राधे, जय श्री राम। केतु कौन है तू बाबू? दैट इज केतु। केतु माने আপনার মন, আপনার আত্মা, আপনার পারাধ্য, আপনার পেন্ডিং কর্ম। কেতু নিয়ে সিরিজ চলছে তো আমার, পঞ্চম অবধি কমপ্লিট করেছি বন্ধুরা। তো ষষ্ঠ শুনবেন না নাকি? ভালো লাগবে না? ষষ্ঠ শুনতে কারো ভালো লাগে না? লোক, শত্রু, ঋণ, রিপু, কম্পিটিশান, শত্রু, বিচ্ছিরি করে একটা। আবার नेगेटिव ग्रह केतु, मंगल, शनि, राहु षष्ठ में अच्छे फल देते हैं, क्योंकि ये घर सूक्ष्मता की घर है। फायरिंग घर, फायरिंग एसेंडेंट। मंगल हो चाहे मेष हो, जो भी हो, चाहे धनु हो, कुछ भी हो जाए, 6th हाउस केतु आपको जला देगा। खुद भी जलेंगे, दूसरे भी जलेंगे, आपका पीछे लगेगा, खुद भी जल के ख़त्म हो जाएगा। जलन का घर है। खुद का उसका जो बात है, वाक शक्ति है, वो खुद का शत्रु बन जाते हैं। शत्रु इसका जन्म से पैदा होते हैं, जब मरने का टाइम आता है तब इसका शत्रु खत्म होता है। इसका जो रोग होता है, जन्म से पैदा होते इसका बीमारी चालू हो जाता है, जब मरते हैं तब इसका बीमारी खत्म होता है। कंपटीशन ये 5 ईयर से चालू हो जाता है, जब तक ये जिंदा रहता है तब तक इसका कंपटीशन चलता है। अगर इसका केतु 6th हाउस में पीड़ित हो गया, जन्म छक में इसका जो केतु है ये अगर पीड़ित हो गया, कोई दुष्ट पाप ग्रह से दृष्ट हो गया, जैसे मंगल से, चंद्रमा से या शनि से अगर दृष्ट हो गया, तो इसका इतना देना आ जाएगा, जिंदगी भर कमाई करेगा, देना में ही लग जाएगा। ताहले षष्ठेर केतु नेगेटिव घरे नेगेटिव फल दीते पारे यदि जन्मछके बृहस्पति तुंगस्थ थाके, धर्म त्रिकोणे थाके। केन षष्ठ घर ना धर्मघर ना त्रिकोण घर, षष्ठ घर उपाचय घर। केतु 3টে दृष्टि एखाने थाकबे, एकटा थाकबे दशमे, एकटा थाकबे द्वादशे, अपोजिटे थाकबे राहु, तारपरे थाकबे द्वितीय माने धनस्थाने। ব্যাপারটা কি হলো? ষষ্ঠে কেতু লাগা উচিত না। যে শত্রু যেমন তৈরিও করে নেবে, শত্রুহন্তা যোগও আছে, শত্রুকে কিন্তু ছেড়ে দেবে না। আর যদি বৃশ্চিক লগ্ন হয়, তার গায়ে যদি কোনো কারণে অকারণে পা পড়ে, তাহলে তো কপালে দুঃখ আছে। কি দুঃখ আছে? বৃশ্চিকের যে ডঙ্কা, ওই ডঙ্কায় একটু বিষ থাকে, সামান্য একটু বিষ দিলে হসপিটাল যাওয়ারও টাইম পাবেন না। এরা যদি তন্ত্র জগতে থাকে, যদি কোনো রকম সাধনা করে, মা বগলামুখী সাধনা, শ্মশান সাধনা, চিতা সাধনা, সব সাধনা, উচ্চারণ সাধনা, মারণ সাধনা যদি করে, এদের পেছনে লাগতে যাবেন না, 100 বলে ছবি করে দেবে। একদম ছবি করে ল্যামিনেশন করে মালা দিয়ে আপনার বাড়িতে বসিয়ে দিয়ে আসবে। ষষ্ঠী কেতুর পেছনে যদি কেউ লাগে, নিজের জন্য যতটা ক্ষতিকারক, অপরের জন্য ততটা ক্ষতিকারক। এদের এই বিদ্যাটা যদি এরা নিজে তন্ত্রের ভালো কাজে লাগায়, যথেষ্ট উন্নতি করতে পারবে। যদি কেতু পাওয়ারফুল থাকে, কেতুদেবের আশীর্বাদ যদি থাকে, এদের জন্য কোনো জেল পৃথিবীতে নেই, এখনও তৈরি হয়নি। এদের জন্য কোনো জজ এখনও রেহাই দেওয়ার মতো সেই লেখা এখনও লেখা হয়নি। ভারতবর্ষের সংবিধানে ষষ্ঠে কেতু যাদের পাওয়ারফুল আছে, জজ রায় দেবে না, অপোজিট উকিল কথা বলবে না, প্রসিকিউটার, পাবলিক প্রসিকিউটার কথা বলবে না। बाइज्जत बड़ी कर दिया जाता है इस आदमी को। কিন্তু যে রোগ থাকবে সারা বছর, এদের জীবনে এমন একটা সময় আসতে পারে, দুটো খারাপ সময় আসতে পারে। एक होती विशाल बड़ो अस्त्रोपचार, पेट चीरे चारे। केतु क्या करता है? बाल को खींच के खाल को निकालते हैं। केतु का काम है लगन से लेके 12वां भाग तक। केतु जिसमें बैठता है उसका बाल खींच के खाल निकाल देते हैं। मैंने भेतरे जाबो, देखबो कि आछे, तारपरे बार करे निये आसबो। এই যে ভ্যালেন্টাইন্স ডে, সব আজকে আনন্দ করবে, তারপরে কিন্তু বাল ছিঁড়ে একদম তাল পাকিয়ে দেবে। बालटा माने ओरा खराब भावें ना, हिंदी एक शब्दटा बाल, मैं बाल खींच के उसका ताल पका देंगे। मेये होले छेलेर करबे, छेले होले मेयेर करबे। कालके थेके तो भिकिरी दे, फेरत दे, ओई दे, सेई दे, तोर साथे सम्पर्क राखबो ना, आजके थेके एई दे, आजके थेके ब्रेकिंग दे, डिवोर्स दे, सब डे कालके थेके शुरू हये जाबे। सुतरां षष्ठे केतुर अनेक भालो भालो गुण आछे। नेगेटिव घरे
যদি সাধক জগতে থাকে উচ্চ মার্গের সাধক হবে, এদের কথা লোকে শুনবে। ষষ্ঠে কেতু পজিটিভ যদি রেজাল্ট দেয়, বিশেষ করে ধনুতে, মিনে, মেষে, মেষে যদিও একটু ডিফারেন্স রেজাল্ট দেয়, বৃশ্চিকে খুব ভালো রেজাল্ট দেয়। আমি তো প্রথমেই বলেছি মেষ থেকে শুরু করে তুলা অবধি কেতু ভালো ফল দিতে পারে না। কিন্তু কারোর যদি ষষ্ঠ ঘর মেষ পড়ে যায়, কী করবে? তাহলে লগ্ন বৃশ্চিক, তাহলে না লাগাই ভালো তার পেছনে। সে কিন্তু লাগতে যায় না। কাঁকড়া বিছে কোনো দিন যেচে কামড়াতে আসে না। সে কী করে? খাবার সংগ্রহ করতে বালির মধ্যে থেকে মরুভূমিতে দেখে খাবারটা নিয়ে চলে যায়। এবার কোনো কারণে সে বসে আছে, আপনি অজান্তে বা জানতে, দেখি তো কাঁকড়া বিছাটাকে একটু ঠেলে দেখি তো তাকে তো হুল দেবেই। বৃশ্চিকের তো এটা স্বভাব। এই জন্য বৃশ্চিক লগ্নের জন্য ষষ্ঠে কেতু খুব মারাত্মক অপোজিট মানুষদের জন্য, নিজের জন্য, নিজের শত্রু, নিজের কথা শত্রু কিন্তু এরা কন্ট্রোল করতে পারবে না। এদের যে রোগ হয়, একটু জল খাই, দুপুর তো, এদের যে রোগ হয় সেরেও যায় তাড়াতাড়ি, একটু কষ্ট দেয়। জীবনে দুটো দিন হতে পারে, একটা বড় দেনার মুখে পড়তে পারে, দেনা শোধ করতে পারবে না। আর যদি কেতুর দশায় সে যদি আধ্যাত্মিক পথে থাকে 7 বছর, লাস্ট 4 বছর, 3.5 বছর কেতু যা ফল দিয়ে যাবে, পৃথিবীতে খ্যাত হয়ে যাবে। আমার প্রেডিকশান আপনারা মিলিয়ে নেবেন। কেতু যদি কারোর ষষ্ঠে থাকে, যদি বৃশ্চিক লগ্ন হয়, কেতু ভালো হলে, কেতু যদি উচ্চ কেতু হয় এবং যদি বৃহস্পতি তার সহায় থাকে, ওই লাস্ট কেতুর দশাতেই সে জনপ্রিয়, জননেত্রী, জননেতা, সেলিব্রিটি। কিন্তু কোনো আপোষ এরা কারোর সাথে করে না। ষষ্ঠে কেতু কারোর সাথে আপোষ করে না, কারোর পেছনে জোর করে লাগতে যায় না। এরা ভালো বোঝাতে যায়, লোকে কিন্তু উল্টো বোঝে। এরা কিন্তু নিজের থেকে সরে আসে, চেষ্টা করে যে না আমি শত্রুতা করব না। কিন্তু শত্রুরা এদের প্রচণ্ড গোপন শত্রু থাকে। छुपे हुए शत्रु इनके बहुत होते हैं, हिडन एनिमी जिसको बोलते हैं इंग्लिश में हिडन एनिमी। এদের যে রোগগুলো হয়, প্যানক্রিয়াটাইটিস, কোলাইটিস জনিত, কোলন জনিত রোগ, হার্নিয়া, প্রস্টেট, গল ব্লাডার, কিডনি স্টোন ধরনের রোগ হয়। ছোটোবেলা থেকেই রোগে ভোগে। শত্রু ছোটোবেলা থেকে কম্পিটিশনের জায়গাতে এরা গিয়ে ভীষণ চাপে পড়ে যায়। প্রচণ্ড সংঘর্ষপূর্ণ জীবন হয় ষষ্ঠে কেতু। আপনারা খেয়াল করে দেখবেন, যাদের ষষ্ঠে কেতু আছে, কোনো একটা জায়গায় গেলেন বেশি দিন সেখানে টিকতে পারে না। আর এরা কোনো জায়গায় চাকরি করে শান্তি পাবে না। যদি নিজের কনসার্ন হয়, তার যদি সে কোনো ধরুন সে কোনো মন্দিরের পুরোহিত, ষষ্ঠে কেতু, সে স্বাধীন মতো মায়ের পুজো করতে পারবে না। এরা স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে এরা থাকতে ভালোবাসে ষষ্ঠে কেতু। যার ফলে পরাধীনতার সঙ্গে থাকতে গেলে এরা কিন্তু সেই আধ্যাত্মিকতার বিচ্ছুরণ আপনাকে দেখাতে পারবে না। এরা বেশি দিন বেশি জায়গায় চাকরি করতে পারে না, বারবার কর্ম পরিবর্তন হয়। যদি শনির দৃষ্টি থাকে কোনো কারণে ষষ্ঠ ঘরের ওপর, তার 3টে দৃষ্টি যদি কোনো ঘরে পড়ে, তার ষষ্ঠ ঘর তো ধরলাম মেষ, তাহলে মেষের অপোজিট দশম কোনটা হচ্ছে? মেষের অপোজিট হচ্ছে দশম। 6, 7, 8, 9, 10 মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ। তারপরের দৃষ্টিটা 12তে তুলা, তারপরের দৃষ্টিটা ধনুতে, 9 নম্বর দৃষ্টিটা। কারোর যদি আবার দেখা যাচ্ছে ষষ্ঠ ঘর মিথুন পড়ছে, তাহলে সেই হিসাবে 3টে দৃষ্টি। মিথুনে কেতু নিচস্থ, কন্যাতে কেতু নিচস্থ, কর্কটে কেতু ভালো ফল দেয় না। ভালো ফল দেওয়া শুরু করে যদি তুলাতে। আর যদি কোনো কারণে তুলাতে যদি চিত্রা নক্ষত্র পায়, একটা সূত্র আছে, এটা অবশ্যই তুলা রাশিতে কারোর যদি ষষ্ঠ ঘর পড়ে, যদি চিত্রা নক্ষত্রে কেতু থাকে বা বিশাখাতে যদি কেতু থাকে, সুপারহিট কেতু, ভালো রেজাল্ট, ভালো ফরমেশন। যদি বৃশ্চিক হয়, বৃশ্চিকের যে করেই থাক, ষষ্ঠে কেতু এলে প্রথম ড্যামেজ করা হচ্ছে বুধকে। বুধ ক্ষতিগ্রস্ত, কারণ কালপুরুষ চক্রে 3 আর 6 অধিপতি হচ্ছে বুধ। এদের অবশ্যই বুধ গ্রহের প্রতিকার করা উচিত, কেননা এদের মনটা খুব ভালো হয়। তো ষষ্ঠে কেতু ভীষণ ভালো মনের মানুষ হয়। আর যদি শনি ভালো থাকে তো তাহলে খুবই ভালো, উপকারী মানুষ হয়। তো কোনো অসুবিধা, ধনুতেও থাকলেও ষষ্ঠ ঘর কোনো প্রবলেম নেই, মকরে থাকলেও কোনো প্রবলেম নেই, কুম্ভেও কোনো প্রবলেম নেই, মিনে তো কোনো প্রবলেমই নেই। এখানে এক্সল্টেড কেতু,
এখানে শুক্রের সঙ্গে থাকলেও মিনে খুব একটা খারাপ ফল দেয় না, শনির সাথে থাকলেও মিনে খারাপ ফল দেয় না। মঙ্গলের সাথেও কেতুর কিন্তু সম্পর্ক খুব খারাপ, সেটা কখনো আমি বলতে পারি না। মঙ্গলের ঊর্জাই তো কেতুর মধ্যে আছে। কেতু কাকে ফলো করে? কেতু চায় দুজনকে, গুরু বৃহস্পতি, বন্ধু মঙ্গল, সমমিত্র, সমফল, সমপরিমাণ। তাদের মাঝে দেখো জীবনও সমান। আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি। মায়ের মন্দিরে বসার সুযোগ তো সবার হয় না। এই জন্মে হয়তো কোনো কিছু ভালো ফল করেছিলাম আগের জন্মে, প্রারব্ধ হয়তো ভালো ছিল, জীবনে এটাই চেয়েছিলাম যে আমার একটা নিজস্ব মন্দির থাকবে, যেখানে বসে আমি নিজের মতো করে মায়ের পুজো করতে পারবো, যেখানে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। আমার পুজো আমার মতো করবো, আমার মাকে আমি আমার মতো খাওয়াবো। মা তো আমার, আপনি মায়ের নন, মা আমার এই ইচ্ছাটা পূর্ণ করে দিয়েছে। দক্ষিণেশ্বরে যেতাম, মাকে বলতাম, মা আমাকে একটা মন্দির দিবি না? আমি অনেক ভণ্ডদের মন্দিরে গেছি, অনেক চিটিংবাজ অ্যাস্ট্রোলজারদের মন্দিরে গেছি, তখন বলতাম যে মা একটা মন্দির দিবি না আমাকে, আমি তোর পুজো করতে পারবো না, আমার খুব শখ, আমি একান্তে থেকে তোর পুজো করি। দিয়ে দিয়েছে, কেতু দিয়ে দিয়েছে আমাকে, শনিদেব দিয়ে দিয়েছে আমাকে। আমি তো কিচ্ছু চাইনি, আমি মন্দির চেয়েছি। আমি সেলিব্রিটি হতেও চাইনি, আমি চটি চাটা হতে চাইনি, আমি মোদি চাটা হতে চাইনি, আমি পুলিশ হতে চাইনি, আমি উকিল হতে চাইনি, আমি ডাক্তার হতে চাইনি, আমি সাধক হতে চেয়েছি। আর টুমোরো সেটাই থাকবো, টুডে তাই আছি, ফিউচারে তাই থাকবো। এই যে ব্রহ্মচর্য পালন করছি, এটা যেন কোনো কারণে আমার ভঙ্গ না হয়। কালকে ভূতনাথে গিয়ে বাবাকে বলে এসেছি, নন্দী বাবা আমাকে কেন ডিস্টার্ব যেন কেউ না করে, কোনো খারাপ পথে যেন আমার পা না যায়, কাউকে যেন না ঠকায়, আমি কাঁদি, কেউ যেন আমার জন্য না কাঁদে। নমস্কার। কেতুর বাকি আছে, কিন্তু ভাববেন না যেটা কেতু শেষ হয়ে গেল, কেতুর অনেক বাকি আছে, ষষ্ঠে কেতু।